এফটিকে এর মাধ্যমে জলের নমুনার টার্বিডিটি খুব সহজেই পরীক্ষা করা যায়। তার জন্য লাগে দুটি জিনিস, এক হলো এফটিকে টার্বিডিটি সিলিন্ডার, আর একটি হলো একটি গ্রিড লাইন পেপার, যেটাকে বলা হয় সেচি ডিস্ক। আমাদের এই সিলিন্ডারটিকে একদম উপর অবধি, মাথা অবধি স্যাম্পল দিয়ে ভর্তি করে নিতে হবে, যেমনটি এখন করা আছে। এরপর আমাকে এই সিলিন্ডারটা এই ডিস্কের ওপর সোজাসুজিভাবে বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে এই অ্যারেঞ্জমেন্টটা যেন এমন কোনো জায়গার উপর রাখা থাকে যে জায়গাটা এগুলো খেবলো উঁচু নিচু বা ঢালু নয়, প্লেন হয়, একদম প্লেন সারফেসের উপর এই অ্যারেঞ্জমেন্টটা রাখতে হবে। এরপর আমি দেখতে পাচ্ছি যে এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটার গায়ে বিভিন্ন রকম মার্কিং আছে। প্রথম মার্কিং 0 থেকে 10 এমটিউ, দ্বিতীয় মার্কিং 10 থেকে 20 এমটিউ, 30, 40, 60, 80 ও 100। এই মার্কিংগুলোই হচ্ছে টার্বিডিটি ভ্যালু। এখন যেহেতু পুরোপুরিভাবে স্যাম্পল ভরা আছে সিলিন্ডারের উপর, সেহেতু আমাকে টেস্ট শুরু করে দিতে হবে। আমি যেটা করব প্রথমে সেটা হচ্ছে যে এই জলের নমুনাটিকে একদম পারপেন্ডিকুলার সোজাসুজিভাবে এই সিলিন্ডারের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করবো, যেটা আমি দেখতে পাচ্ছি। এরপর আমাকে এটা নোটিস করতে হবে যে তলার যে গ্রিড লাইন প্যাটার্ন বা সেচি ডিস্ক, যে চৌকো চৌকো গ্রাফিক্যালের মতো কাগজটা রয়েছে, সেটা আমি এই জলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি কিনা। এখন সোজাসুজিভাবে তাকিয়ে আমি সেই লাইনগুলিকে বা গ্রিডটাকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ জলের টার্বিডিটি আছে, জলের মার্কিনেস বা ঘোলাটে ভাব বেশি, তাই আমি দেখতে পাচ্ছি। স্বচ্ছ পরিষ্কার জল হলে আমি দেখতে পাই। তাহলে আমাকে কি করতে হবে? আমার জলের পরিমাণটা কমাতে হবে। জলের পরিমাণ যদি কমাতে হয় তাহলে আমাকে অল্প একটু জল ফেলে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কতটা জল ফেলে। এখানে দেখে নিতে হবে যে একদম টপ থেকে 10 এমটিইউ এই গ্যাপটা পুরো ফাঁকা। আমি কিন্তু জল আস্তে আস্তে ফেলি। যদি আমি প্রথমেই তাকিয়ে এখান থেকে ডিস্কটাকে দেখতে পেতাম, তাহলে আমার টার্বিডিটি ভ্যালু হতো 1 এমটিইউ। কিন্তু এক্ষেত্রে আমি সেটা দেখতে পাচ্ছি না, কাজেই আমাকে জল একটু ফেলতে হবে। তাহলে আমি অল্প একটু জল ফেলব, কিন্তু ফেলার সময় আমার খেয়াল রাখতে হবে যেন আমি এই গ্যাপটার মাঝামাঝি অব্দি এসে থাকি। তাহলে আমি এতটা জল ফেললাম, আর একটু ফেললে মাঝামাঝি হবে। তাহলে এখন যতটা জল আমার কাছে পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি যে একদম টপ থেকে এই প্রথম দাগে ঠিক মাঝামাঝি জলটা এসে থেমেছে। তাহলে 0 থেকে 10 তার মাঝামাঝি আমি ধরে নিতে পারি এটা 5 এমটি। চোখের আন্দাজ 5। একদম সঠিক হবে না, কারণ মার্কিং নেই, একদম সঠিক হওয়ার প্রয়োজনীয়তা নেই, চোখের আন্দাজে করলেই হবে। তাহলে 0 থেকে 10-এর ঠিক মধ্যখানে 5। এখান থেকে আমি আবার দেখব যে সেলসিয়াসটা দেখতে পাই কিনা। এক্ষেত্রে আমি দেখছি যে আমি সোজাসুজিভাবে তাকিয়ে ডিস্কটা, গ্রিড লাইনটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তাহলে আমাকে এখানেই থামতে হবে এবং আমাকে লিখে দিতে হবে যে নমুনার টার্বিডিটি ভ্যালু হলো 5 এমটিইউ। কিন্তু যদি আমি এখানে দেখতে না পেতাম, যদি জলটা আরো বেশি ঘোলা হতো, তাহলে আমাকে আরো ফেলতে হতো। কতটা ফেলবো এরপরে? ধরে নিলাম যে 5 এমটিইউ থেকে বেশি টার্বিডিটি হবে, বেশি ঘোলাটে ভাব আছে, তাহলে আমাকে আরেকটু জল ফেলতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এরপর সোজা 10-এ এসে থাকি। 10-এর থেকে একটু কমে গেছে, বাট তাও আমি এটাকে 10 বলেই ধরে নেব। আমি যদি এখানে এসে দেখতে পাই গ্রিড লাইনটা, আবার সোজাসুজি করে তাকাতে হবে। যদি দেখতে পাই এখান থেকে সোজাভাবে দেখতে পাই, গ্রিড লাইনটা যদি স্পষ্টভাবে ভিজিবল হয়, তাহলে আমি আবার বলবো যে এই নমুনার টার্বিডিটি ভ্যালু হলো 10। যদি এখানেও না দেখতে পাই, তাহলে আমাকে নেক্সট 20-তে যেতে হবে। এরকমভাবে আমরা নমুনা ফেলতে শেষমেশ যে জায়গায় গিয়ে থামবো, সেটাই হচ্ছে নমুনার টার্বিডিটি ভ্যালু। তাহলে যদি আমি একদম প্রথমেই দেখতে পেয়ে যাই, তাহলে আমার ভ্যালু হচ্ছে 1। তারপরে আমি একটুখানি ফেলে 5 অবধি যাব, চোখের আন্দাজে 5, কারণ 5 এখানে মার্কিং করা নেই। তাহলে 5, সেখানে যদি দেখতে না পাই তাহলে 10, তারপরে 20, এরকম করে আমার নামতে যেতে হবে, যতক্ষণ না আমি সোজাসুজিভাবে নমুনার ভেতর দিয়ে তাকিয়ে এই গ্রিড লাইনটা দেখতে পাচ্ছি। যেখানে দেখতে পাবো সেখানেই থাকতে হবে, সেটাই আমার নমুনা টার্বিডিটি।